আম এমন একটা ফল, এই ফলটা এমন কোনো মানুষ নাই যে এটাকে পছন্দ করে না। বাচ্চা, বুড়া, বয়স্ক, ছোট, বড়, ইয়াং, কাপল এভরিবডি পছন্দ করে এই আম, তাই না? তো আজকে সেই কারণে নিয়ে আসলাম। এখন তো আমের সিজন, তাই না? তো অনেক মজার একটা চিড়া দিয়ে, নারকেল দিয়ে, কলা দিয়ে, আম দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট বানাবো। তো এটা যদি আপনারা একবার খান তাহলে এটাকে বারবার খেতে মনে চাবে। তো সেই কারণে আপনারা পুরাটা রেসিপি দেখে শিখে নেন। তারপর আপনারা বাসায় অবশ্যই বানায় ট্রাই করবেন। তারপর এই তো দেখেন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধের সাথে জাল করে নিচ্ছি চিনি দিয়ে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে। তারপর দুধটাকে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি চিড়া। তো এখানে আমি সাদা চিড়া নিয়েছি। তো সাদা চিড়াগুলা তো আমি অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে তো স্পেসটা কম তাই আমি অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প, অল্প করে চিড়া দিয়ে দিচ্ছি। তাই আপনারা আবার কেউ কোনো কিছু মনে করেন না যে অল্প, অল্প করে চিড়া দিচ্ছে কেন? সেটা না। বেশি করে দিলে পড়ে যাবে। তারপর পরিমাপেও বেশি হয়ে যাবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। তার জন্য আমি অল্প, অল্প করে চিড়াগুলা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনার পরিমাপ অনুযায়ী আপনারা চিড়াটা দিবেন। যতটুকু খাবেন ততটুকু। অনেকে বেশি পছন্দ করে, অনেকে চিড়া কম পছন্দ করে। আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপরে এখানে দেখেন আমি বানানা কেটে নিয়েছি কুচি করে। তো এই কুচি করা বানানাগুলো দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে। এই বানানাগুলা মাস্ট আপনারা কুচি, কুচি করে কেটে নিবেন। তাহলে কি হবে খুব সুন্দরভাবে এই চিড়ার সাথে এই বানানাগুলা মিক্সড হয়ে যাবে। তো সবগুলা বানানা আমি একে, একে করে দিয়ে দিচ্ছি দেখেন। বানানাটা দিয়ে সাথে, সাথে মিক্সড করে নিবেন। তা না হলে কালো হয়ে যাবে বানানাটা। তাই দেরি করা যাবে না। এই তো আমি মিক্সড করে নিলাম। এখন আমি দিয়ে দিব সেই স্পেশাল আম আমার যে এখন আমের সিজন। আম তো এমনিতেই মজা লাগে। তারপর আবার যদি এরকমভাবে একটা এত ইয়াম্মি একটা লোভনীয় একটা ডেজার্ট বানিয়ে খান তাহলে দেখবেন এই ডেজার্ট বারবার খেতে মনে চাবে। কখনো বলতেই পারবেন না যে এটা কি খেয়েছেন। তার মধ্যে দেখেন আমি এখানে আমগুলা দেওয়া ফিনিশ। তো দেখেন কালারটা দেখেন একদম সেই হয়েছে, তাই না? আম দিয়ে এত মজার ডেজার্ট আগে কখনো খাই নাই। হঠাৎ করে একজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তারপর ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখে তারপর এখন আপনাদের কাছে শেয়ার করতেছি। তারপর দেখেন কি সুন্দরভাবে একদম ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা না দিলে আপনারা এটার কোনো মজাই পাবেন না। নারকেলটা হলো এটার মেইন। তো যারা নারকেল ছাড়া খায়, অনেকে আছে নারকেল পছন্দ করে না। তো আপনারা নারকেল ছাড়াও খেতে পারেন কিন্তু নারকেল দিয়ে বেশি মজা হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে নারকেল দিয়ে মাস্ট খাওয়ার জন্য। দেখেন কত সুন্দর, কত লোভনীয় দেখাচ্ছে, তাই না? তো আমি আসলে আমার বাসায় যখন আম আসে তখন সবসময় এই ডেজার্টটা আমার বানাইতে হয় আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা কি আমরাও খাই। তো আসলে কি বলবো আপনাদেরকে, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এটার যে কত যে মজা, তাই না? দেখেন আমি কিন্তু একদম ঠিক বলেছি যে বুড়া মানুষ, বাচ্চা মানুষ, বড় মানুষ, ইয়াং মানুষ এভরিওয়ান খেতে পারবে এই ডেজার্টটা এত মজা করে, ঠিক না? তো আপনারা সবাইকে দিতে পারবেন। তো সবার জন্য খুব সুন্দর একটা রেসিপি দিয়ে দিলাম।